মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন যখন বিশ্বকে উদ্বিগ্ন করে তুলেছে, তখন ইউরোপের পূর্ব সীমান্তেও নতুন করে শোনা যাচ্ছে সংঘাতের পদধ্বনি। তবে কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের দীর্ঘ ছায়া এবার কি ছড়িয়ে পড়তে যাচ্ছে আরেকটি দেশে? মস্কোতে বড় হামলার রেশ কাটতে না কাটতেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশকে। এক সপ্তাহের আলটিমেটাম, তারপর ব্যবস্থা। কিয়েভের এই বার্তা নতুন করে উদ্বেগ ছড়িয়েছে ইউরোপ জুড়ে। প্রশ্ন উঠছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ কি এবার নতুন ফ্রন্ট খুলতে যাচ্ছে? আর যদি তাই হয়, তাহলে সংঘাতের আগুন কতদূর ছড়াতে পারে? শুক্রবার কিয়েভে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এই হুঁশিয়ারি দেন। রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। জেলেনস্কির দাবি, ইউক্রেন সীমান্ত লগ্ন বেলারুশের ভূখণ্ডে কিছু সামরিক ও যোগাযোগ সংক্রান্ত সরঞ্জাম মোতায়েন করা হয়েছে, যা কিয়েভের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে। তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে এসব সরঞ্জাম সরিয়ে না নেওয়া হলে ইউক্রেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে। এখন প্রশ্ন, তবে তিনি বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর জন্য আলোচনার পথও খোলা রেখেছেন। শুক্রবার কিয়েভে আয়োজিত সেই সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, বেলারুশ চাইলে খুব অল্প সময়ের মধ্যেই এই পরিস্থিতির সমাধান করতে পারে। তার ভাষ্য অনুযায়ী এক সপ্তাহ যথেষ্ট সময়, এবং এর মধ্যে পদক্ষেপ নেওয়া না হলে পরিণতির দায়ও মিনস্কোকেই বহন করতে হবে। এই হুঁশিয়ারির আগে বেলারুশ থেকে আসা একটি শিশু ফুটবল দলকে বহনকারী বাসে ড্রোন হামলার ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। যদিও এই ঘটনার দায় কার তা নিয়ে ভিন্ন মত রয়েছে, তবে ঘটনার পর থেকেই সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই পক্ষের বক্তব্য আরও কঠোর হয়ে উঠেছে। এদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ইউক্রেন সীমান্তের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সংবেদনশীল, তাই সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে। একই সঙ্গে মিনস্কো ও মস্কো অভিযোগ করেছে, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে বেলারুশকে সংঘাতে জড়িয়ে ফেলার চেষ্টা করছে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেলারুশ সরাসরি যুদ্ধে অংশ নেয়নি, বরং দেশটি একাধিকবার কূটনৈতিক সমাধান ও শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে। তবে সাম্প্রতিক হুমকি, পাল্টা হুমকি এবং সীমান্ত উত্তেজনা নতুন করে আশঙ্কা তৈরি করেছে। এখন প্রশ্ন একটাই, রাশিয়ার ঘনিষ্ঠ এই মিত্র দেশটি কি শেষ পর্যন্ত যুদ্ধে সরাসরি অংশ হয়ে উঠবে, নাকি কূটনৈতিক পথেই সংকটের সমাধান খুঁজবে? নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।